40টা গৃহস্থ এখানে থাকে। এখানে বালুর উপরে ঘরগুলো করা, বৃষ্টি হইলে প্রচুর পানির চারিদিকে পানিতে প্লাবিত থাকে। নদীর পানিতে জোয়ারে কচুরিপানা যেভাবে ভাসতেছে সেই তেমনিভাবে এখানে যারা বসবাস করে গরিব অসহায় মানুষ এখানে ঘর পেয়েছে। দর্শক মণ্ডলী, বলছিলাম বরগুনা ধলুয়া আবাসন প্রকল্পের কথা, যেখানে গরিব অসহায় মানুষ ঘর পেয়েছে। এখানে রয়েছে তাদের বসবাস, কিন্তু তারপরেও এখানে যে দুই পাশে দুইটি ড্রেন থাকার কথা, কিন্তু এখন পর্যন্ত সেই ড্রেন করা হয়নি। তাছাড়া এখানে বিদ্যুৎ সংযোগ যে রয়েছে তাতে রয়েছে অনেক সমস্যা। রাস্তাঘাটের তেমন কোনো ব্যবস্থা নেই যে রাস্তাঘাট দিয়ে মানুষ চলাচল করবে, ভিতরে আসা যাওয়া করবে, সে ধরনের কোনো ব্যবস্থা নেই। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে নিচু জমিতে এই ঘরগুলো তোলা হয়েছে বালুর উপরে, অর্ধেক অংশ ভেঙে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে এখানে চলাচল করার মতো কোনো অবস্থা নেই। দেখতে পাচ্ছেন যে এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম পুরো বালু, এখান থেকে মানুষ চলাচল করতে পারে না, এখান থেকে চলাচল করতে অনেক সমস্যা হয়। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে যখন বন্যা হয় জোয়ারের পানিতে এখানে এই নিচু জমিতে ঘর তোলা হয়েছে, অনেক সময় পানিতে প্লাবিত থাকে, অনেক সময় রান্না করে খাওয়ার মতো অবস্থা পর্যন্ত তাদের থাকে না। দর্শক মণ্ডলী, আমরা ফিরে যেতে চাই, তারা কি বলে এই ব্যাপারে আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই। এখানে ড্রেন নাই, হ্যাঁ, বৃষ্টির পানি হইলে ড্রেন নাই থাকার কারণে পানি জমে থাকে এই জায়গায়। তার জন্য আমরা তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, রাস্তাও নাই, আর ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, এর জন্য আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি। বৃষ্টি হলে পানি ভরে যায়, তারপরে বালুর উপর দিয়ে চলা যায় না, এবং এখানে খুব সমস্যা হয় যাতায়াতে। ড্রেন নাই, তারপরে যে এখানে থাকে না, রাস্তা না থাকলে আমরা একটু পানি, বাচ্চা আছে, লোকজন আছে, চলাফেরা করতে খুব সমস্যা হয়। এখন এই রাস্তাটা আমরা অনেক দিন থেকে ভুগতেছি, কিন্তু কেউ এর জন্য কোনো পদক্ষেপ নেয় না, আর আমাদের প্রতি কোনো গুরুত্বও দেয় না। উপরে ঘরগুলো করা, বৃষ্টি হইলে প্রচুর পানির চারিদিকে পানিতে প্লাবিত থাকে, আমাদের ঘর ভিজে থাকে এবং রান্নাঘর, চুলা টুলা সব ভিজে থাকে। এবং পাশে আছে খালের যখন জোয়ার আসে তখন প্রচুর পানিতে সব তলানো থাকে, মানুষ চলাফেরা, রান্নাবান্না করতে সব কিছুতেই খুব অসুবিধা। এবং আমাদের এখানে রাস্তা, মূলত বিশেষ হচ্ছে রাস্তা নেই, আমাদের দুই সাইডে ড্রেন নেই, রাস্তা নেই, আমাদের চলাচলে খুবই অসুবিধা। আবাসন প্রকল্পে আজকে 2 বছর যাবৎ এই আবাসনে বসবাস করি, এবং এই আবাসনের শুরু থেকে এই পর্যন্ত এখানে 40টা ঘর দেওয়া হয়েছে। এই ঘরের একেবারে সেই দক্ষিণ প্রান্তে যে ঘরগুলো আপনি সাংবাদিক মহোদয় আপনি নিজে দেখেছেন যে একেবারে নদীর খালের পাড়ে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। সাবেক যে ইউনো মহোদয় শামীম মিয়া, যিনি এই আবাসন চলাকালীন কাজ চলাকালীন অবস্থায় তিনি এখানে এসেছিলেন এবং তিনি সরজমিনে দেখে গেছেন এখানের রাস্তাঘাট, এখানের ড্রেন, এখানের সকল কিছু তিনি সচক্ষে দেখে গেছেন। এবং এই যে কোন রাস্তার কথা বলছেন? আমি এই যে আবাসনের যে রাস্তাঘাট ভিতরে আচ্ছা, এই আবাসনের রাস্তাঘাটের ব্যাপারে আমাদের এই আবাসন কর্তৃপক্ষ এবং আমরা সবাই ইউনো স্যারের কাছে বহুবার গিয়েছি। ইউনো স্যার আমাদেরকে বারবার বলেছে কখন তোমাদের রাস্তা দেওয়া হবে। এই তালিমুল ইসলাম পলাশ সে তার বাড়ির সামনে পর্যন্ত শামীম মিয়ার কাছ থেকে বহুত অনুনয় বিনয় করে সে ওই কাজটুকু এনেছে। পাশাপাশি আমাদের এই পশ্চিম পাশের এই রাস্তা আবাসনের ভিতর দিয়ে যে গেছে, এই রাস্তা আমি আমার লোকজন নিয়ে বর্তমান ইউনো মহোদয়ের কাছে আমি গিয়েছি, তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তিনি আমাকে বলেছেন আমাদের বরাদ্দ নাই, আমাদের এখন সরকার নাই। আসলে মূলত এই আবাসনে যারা বসবাস করে এরা তো অত্যন্ত গরিব মানুষ, বৃষ্টি হলেই এই আবাসন পানিতে তলিয়ে যায়। বিষয়টা হচ্ছে এখানের বালি দিয়ে ভরাট দিয়ে এই ঘরগুলো করা হয়েছে, এখান থেকে পানি পশ্চিমে যাওয়ার সুযোগ নাই, উত্তরেও পূবে যাওয়ারও সুযোগ নাই, পূবে গেলে মানুষের ঘর বাড়ি তলিয়ে যায়। পাশাপাশি এখানে বৃষ্টি হলে সব ঘরদুয়ার একেবারে প্লাবিত থাকে। এটা বারবার এই বরগুনা ইউনো মহোদয়, এই বরগুনার জেলা প্রশাসক মহোদয়, আমি নিজেও অনেকবার লাইভ করেছি, আমার লাইভ দেখেছে কিনা তারা আমি জানি না, কিন্তু আসলে এই সাধারণ গরিব শ্রেণীর যারা অসহায়, যারা খেটে খাওয়া মানুষ এই আবাসনে যারা থাকে তাদের মূল্যায়ন এই অফিসাররা কখনো করে না, করতে চায় না। করার যিনি ছিলেন তিনি বরগুনায় আজকে নেই। আজকে যদি শামীম সাহেব এই বরগুনায় থাকতো তাহলে এই রাস্তাঘাট হইতো, কিন্তু এখন যারা আসছে তারা এই সাধারণ গরিবের কথা শোনে না, গেলেই বলে ওটা দেখবো, আপনারা যান।
গেলেই বলে দেখবেন আপনারা যান। তাই আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে আপনারা উঁচুতলার মানুষ হলেও আপনারাও মানুষ, আর আমরা নিচুতলায় বসবাস করলেও আমরাও মানুষ, আল্লাহর তৈরি মানুষ। তা আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যাতে করে এই সাধারণ গরিব মানুষের এই আবাসনের রাস্তাঘাট দ্রুত নির্মাণ করবেন, এই আশাবাদ রাখি আপনাদের উপর। পাশাপাশি আমাদের যে এখানে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে, এখানে একেবারে দক্ষিণ মাথায় অন্ধকার আচ্ছন্ন রাত্রে মানুষ চলা যায় না। এখানে গাঁজা আসক্ত থাকে মানুষ, এখানে চোর ডাকাত আসে। এখানে আমরা আশাবাদী যে প্রত্যেকটা খাম্বার সাথে একটা করে লাইনের ব্যবস্থা করা হবে। আপনার মাধ্যমে আমি ইউনো মহোদয়কে এই আহ্বান করি, পাশাপাশি যাতে দ্রুত আমাদের এই রাস্তাঘাট নির্মাণ করা হয়, এটা আমি ইউনো স্যারকে আবারও অনুরোধ করব আপনাদের মাধ্যমে, তিনি যেন এই সাধারণ গরিব মানুষের এই দুর্দশা একটু সবল লাঘব করার জন্য তার কাছে আমি সবিনয় অনুরোধ করে এই বলে আমি আমার এইটাই আপনাদের আচরণের এই লোকেশনটা কোথায়? এই লোকেশনটা হলুয়া আবাসন প্রকল্প। আপনি অঘোষিত সভাপতি।